আলাইকুম, আমি সুমন, কাজ করছি ই-কমার্স মার্কেটিং এবং ব্র্যান্ডিং এ। বাংলাদেশে হচ্ছে প্রচুর ই-কমার্স বিজনেস ডে বাই ডে গ্রো হচ্ছে। সেই সাথে পাল্লা দিয়ে ই-কমার্স এই বিজনেস গুলোকে হ্যান্ডেল করার জন্য বাংলাদেশে প্রচুর মার্কেটিং এজেন্সি বা মার্কেটার দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। তবে আমার কথা হচ্ছে বা আপনাদের কথা হচ্ছে যে আসলে কি হচ্ছে, প্রতিযোগিতার সাথে পাল্লা দিয়ে ওই পরিমাণ ডিজিটাল মার্কেটার যারা দক্ষ এবং প্রফেশনাল মার্কেটিং এজেন্সি বাংলাদেশের দিনে দিনে বাড়তেছে না। যেই তুলনায় ই-কমার্স বিজনেস বৃদ্ধি পাচ্ছে, কিন্তু সেই তুলনায় ডিজিটাল মার্কেটার আর এজেন্সি কিন্তু প্রফেশনালিজম বজায় রেখে কাজ করতেছে না বা বাড়তেছে না। আমরা যখন কোনো একটা বিজনেস শুরু করি, তখন আমাদের এই বিজনেসটাকে শুরু করার জন্য, বিজনেসটাকে একটা ভালো পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের কিন্তু ইনভেস্টমেন্ট লাগে। উইদাউট ইনভেস্টমেন্ট এই বর্তমান যুগে কিন্তু কখনোই ভালো রেজাল্ট পসিবল না বা ভালো বিজনেস ডেভেলপ করা সম্ভব না। আর এই ইনভেস্টমেন্ট গুলো হচ্ছে আমরা হয়তো কেউ ধার করি, বন্ধুদের থেকে নেই বা পরিবার থেকে নেই, বা ভালো লাগার জিনিসগুলো বিক্রি করে দিয়ে হচ্ছে অনেকগুলো এই টাকাগুলো ম্যানেজ করে বা অর্থগুলো তারা ম্যানেজ করে থাকে। এখন এই যে টাকা পয়সাগুলো আপনি কি সঠিক জায়গায় ইনভেস্ট করতেছেন? আপনার এই ইনভেস্টমেন্ট কি বৃথা যাচ্ছে না? এই সম্পর্কে হচ্ছে ছোট্ট কিছু কথাবার্তা বলবো। যেহেতু আমরা ডিজিটাল প্রফেশনাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করি এবং আমাদের কাছে আপনারা অনেকেই আসেন যে ভাই আমি হচ্ছে ধরা খেয়েছি, আমি হচ্ছে লস খেয়েছি, আমার বিজনেস বন্ধ হয়ে গেছে, এখন আমি করবো কি, আমার আপনার লাস্ট বর্ষা, এরকম কিন্তু আপনারাই বলেন আমাদের কাছে। সুতরাং এরকম যাতে আপনাদের না হয়, যারা আমাদেরকে ফলো করেন, আমাদের পেজকে ফলো করেন, আমাদের এজেন্সিকে ফলো করেন, তাদের জন্য কিছু সতর্কবার্তা আমি শেয়ার করতেছি। আপনারা শুরুতেই হচ্ছে বাংলাদেশের অনেক লোকজন যেই কাজটা করে, তারা হচ্ছে অনলাইনে একটা বিজনেস শুরু করার আগেই হচ্ছে বিজনেস রিলেটেড একটা কোর্স করে ফেলে, বা কোর্সের জন্য তারা হচ্ছে মানে অস্থির হয়ে যায়। আমি কোনো কনফ্লিক্টে যাচ্ছি না, জাস্ট আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করতেছি। ধরেন আপনার ডিজিটাল মার্কেটিং সম্পর্কে বা ই-কমার্স সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে, এটা আমি বিশ্বাস করি বা আমরা বিশ্বাস করি। কিন্তু আমার কথা হচ্ছে এই বিজনেসটাকে শুরু করার জন্য আপনাকে শুরুতেই কোর্স করতে হবে, বিষয়টা কিন্তু এরকম না। আপনি কোর্স করতে গেলে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আপনার একটা কোর্স ফি লাগে, এইটা সেইটা বহুত কিছু কিন্তু লেগে যায়। দিন শেষে দেখা যায় আমার এই কোর্সের সময় দেওয়া হয় না, আমার বিজনেসটাও আর শুরু করা হয় না। অর্থাৎ কোর্স করতে গিয়ে, শুধু কোর্স করতে গিয়ে 40-50 হাজার টাকা নষ্ট করেছে, এরকম অসংখ্য লোকজন কিন্তু আমাদের কাছে আসে। আসার পরে মানে আমরাই তাদের লাস্ট ভরসা, এরকম আসার পরেও কিন্তু আমরা আপনাদেরকে অনেক ভালো কিছু দিতে পারছি, কিন্তু এটা কয়জনকে দিব ভাই? আপনারা শুরুতেই হচ্ছে কোনো কিছু শেখা ভালো, তবে এত বেশি শেখার দরকার নাই যে জিনিসটা শিখতে গেলেই আপনার 40-50 হাজার টাকা বা লাখ টাকা পর্যন্ত চলে যায়। এই জন্য আমি বলবো সব জানা ভালো, তবে অতিরিক্ত জানাটা আবার সমস্যা। এই জন্য আপনি শুরুতেই কোনো প্রফেশনাল মার্কেটার ও এজেন্সির কাছ থেকে আপনি মার্কেটিং সার্ভিসটা নিতে পারেন। তারপরে ডে বাই ডে আপনার যখন ওই পরিমাণ এবিলিটি চলে আসবে, আপনি ইন হাউস মার্কেটার বা টিম নিয়ে হচ্ছে আপনি তখন এই মার্কেটিংটা করতে পারেন আপনার কোম্পানির জন্য বা আপনার বিজনেসের জন্য। এই জন্য শুরুতেই কোর্সে গিয়ে টাকা পয়সা নষ্ট করবো না, এটা হচ্ছে আমার একটা ছোট্ট পরামর্শ। আপনি ঘাটাঘাটি করলেও এটা দেখবেন। কেন আমি এই কথাটা বললাম? কোর্স করা অবশ্যই বলো, তুমি যেই পরিমাণ স্ক্যামিং এজেন্সি বা স্ক্যামিং প্রতিষ্ঠান বাংলাদেশে বৃদ্ধি পাচ্ছে, ওই পরিমাণ কিন্তু হচ্ছে আপনার সাপোর্টটা পাবেন না, ওই পরিমাণ জিনিসপত্র হচ্ছে আপনাদের কোর্স দেওয়া হবে না। এই জন্য এই কোর্স করতে গেলেই হচ্ছে মানুষ 40-50 হাজার টাকায় নষ্ট করে ফেলে, তারপরে বলে ভাই আমার তো এইটার সেটা করতে করতে অনেক টাকা পয়সা চলে গেছে, এখন তো ভাই আমার হচ্ছে ওয়েবসাইট বানানোর মতো টাকা নাই, মার্কেটিং করার মতো টাকা নাই, আমি এখন করবোটা কি? এই জন্য শুরুতেই হচ্ছে আমি আপনাদেরকে বলবো বিজনেসের জন্য কোর্স করতে হবে এরকম না। যেই পরিমাণ টাকা দিয়ে কোর্স করবেন, ওই পরিমাণ টাকা যদি কোনো মার্কেটিং এজেন্সিকে দিয়ে কাজ করেন, ওই পরিমাণ টাকা দিয়ে খুব ভালো করে আপনার বিজনেস প্রতি লাখ টাকা সেলের পর্যায়ে চলে যাবে ইনশাআল্লাহ, এটা আমি বিশ্বাস করি।
এটা আমি বিশ্বাস করি এবং আমরা বিশ্বাস করি, কারণ এটা আমাদের কাছে প্রমাণিত। সুতরাং এই কাজটা কখনোই করবেন না, তবে আপনি যদি করতে পারেন ওইভাবে আপনার জন্য ভালো। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের আরো কিছু কথাবার্তা বলি। কোর্স থেকে তো বললাম, এখন হচ্ছে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই যে মার্কেটিং কাজগুলা করাবেন, এখন কোর্স করানো ওয়েল ভালো, বাট এই কাজগুলা যে করবেন, আপনার যে হচ্ছে এই সার্ভিস গুলো নিবেন, কাদের থেকে সার্ভিস নিবেন, এই রিলেটেড আমি পূর্বে অনেক কথাবার্তা বলেছি। আজকে হচ্ছে আবার কিছু কথাবার্তা বলি। ধরেন আপনি প্রচুর অনলাইনে স্ক্যামার আছে, আপনি কনফিউজড যে কাদের কাছ থেকে হচ্ছে মার্কেটিং সার্ভিসটা নিবেন, এরকম যদি হয় তাহলে আমি আপনাকে বলবো সরাসরি অফলাইনে অফিসে গিয়ে কোনো এজেন্সির সাথে কথা বলুন, যাদের অফলাইন প্রেজেন্স আছে, অফলাইনে যাদের অ্যাক্টিভিটি আছে, এরকম এজেন্সির কাছে গিয়ে আপনি হচ্ছে আপনার বিজনেসটা শুরু করেন, তাহলে আপনার জন্য ভালো হবে। কারণ অদক্ষ বা ভালো মানের এজেন্সি কিন্তু খুব কম। আমি প্রথমে আপনাদেরকে বলেছি যে পরিমাণ ই কমার্সটা যেভাবে বাংলাদেশে ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে, ওই পরিমাণ কিন্তু মার্কেটিং এজেন্সি আর ডিজিটাল মার্কেটার কিন্তু বাংলাদেশে বৃদ্ধি পাচ্ছে না। হ্যাঁ, 18 কোটি মানুষের দেশে 36 কোটি ডিজিটাল মার্কেটার, এটা আমি মজা করে মাঝে মাঝে বলি, কিন্তু এনাফ মার্কেটার কিন্তু নাই, মানে দক্ষ মার্কেটার নাই। হয় তারা একটা 1 মাসের কোর্স করছে, 2 মাসের কোর্স করছে, 3 মাসের কোর্স করে ফেসবুকে একটা অ্যাডস রান করা শিখছে বা বুস্ট করা শিখছে, সে বাই ডিজিটাল মার্কেটার হয়ে গেছে। এরকম কিন্তু প্রচুর আছে, কোনো ফানেলিং নাই, কোনো ডাটা ড্রিভেন মার্কেটিং নাই, কোনো স্ট্র্যাটেজি নাই, কিছু নাই, কোনো কন্টেন্ট আইডিয়া নাই, তার কোনো ওয়েবসাইট সম্পর্কে ধারণাই নেই। সে কিভাবে আপনি প্রপারলি আপনাকে সার্ভিস দিবে, সে কিভাবে আপনার বিজনেস প্রতিদিন 1 লক্ষ টাকা সেলিং আসবে? এই জন্য যাদের অফলাইন প্রেজেন্স আছে এবং যাদের অনলাইনে ওয়েবসাইট এবং ফেসবুক পেজে ভালো রিভিউজ আছে, যারা নিয়মিত ভালো কন্টেন্ট ডেলিভারি করতেছে, যাদের ট্রাস্টেড মনে হয়, যাদের পোর্টফোলিও আছে, এই জিনিসগুলো দেখে শুনে বুঝে অফলাইনে প্রতিষ্ঠিত কোন এজেন্সির কাছ থেকে ডিজিটাল মার্কেটিং সার্ভিস নেবেন। এটা হচ্ছে আপনার জন্য আমার আরেকটা পরামর্শ। তাহলে আপনি স্ক্যামারের পাল্লায় পড়বেন না এবং আপনার টাকাগুলো ভুল জায়গায় ইনভেস্ট হবে না। এটা হচ্ছে আমার পরামর্শ। দ্বিতীয় পরামর্শ হচ্ছে, আপনারা অনেকেই হচ্ছে ফেসবুক পেজের থ্রু দিয়ে মার্কেটিং করেন। হ্যাঁ, ফেসবুক পেজ দিয়ে হচ্ছে অনেকে লাখ টাকা ইনকাম করে বা লাখ টাকার প্রোডাক্ট সেল করে, কিন্তু আপনার বিজনেসটা যদি হচ্ছে ওয়েবসাইটের জন্য সুইটেবল হয়, ফিট হয়, তাহলে কিন্তু আপনি ওয়েবসাইটে বিজনেস শুরু করতে পারেন। এই জন্য হচ্ছে আপনার হচ্ছে খুব বেশি টাকা প্রয়োজন হবে না, 7 থেকে 8 হাজার টাকা হলেই আপনি একটা ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন, ই কমার্স ল্যান্ডিং পেজ, যেটা সেলস কনভার্টিং হবে। আর 20 থেকে 25 হাজার টাকা বাজেট থাকলে আপনি একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন। এই ওয়েবসাইট আর ল্যান্ডিং পেজ সেল করলে আপনার সেলের পরিমাণটা কয়েক গুণ বাড়বে। আপনি যেখানে মেসেজিং থেকে প্রতিদিন 10-20টা সেল করবেন, ওয়েবসাইট থেকে সেখান থেকে 70 থেকে 80টা সেল করতে পারবেন। আপনার পেজে মেসেজিং করতে গেলে হচ্ছে আপনার দেখা যাচ্ছে টাইম বেশি লাগবে, এমপ্লয়ি কস্ট আছে, কিন্তু ওয়েবসাইটে কিন্তু সেটা হচ্ছে না। পেজে হচ্ছে আপনার অনেক সময় যাবে, কিন্তু ওয়েবসাইটে সময়টা কম লাগবে। পেজে খরচ বেশি হবে, ওয়েবসাইটে খরচ কম হবে। ওয়েবসাইটে $1 একটা অর্ডার আসবে, কিন্তু মেসেজিং $1 10টা মেসেজ আসলে অর্ডার কিন্তু আসার সম্ভাবনা খুব কম। সুতরাং আপনার বিজনেসটা যদি ওয়েবসাইটের জন্য ফিট হয়, তাহলে আপনাকে অবশ্যই ওয়েবসাইটে কাজ করতে হবে। তবে অনেক বিজনেস আছে মেসেজিং এর মাধ্যমে ভালো, এরকমটাও নিয়ে আমরা কথা বার্তা বলবো। এই জন্য শুরুতেই মেসেজিং এ না গিয়ে আপনারা ট্রাই করবেন যাতে একটা ভালো মানের ওয়েবসাইট ল্যান্ডিং পেজ নিয়ে বিজনেসটা শুরু করা যায়। এই 3টা পরামর্শ হচ্ছে আপনারা মানবেন। যদি মানতে পারেন তাহলে হচ্ছে আপনারা আপনাদের এই কষ্টের টাকাগুলো কিন্তু ভুল জায়গায় ইনভেস্ট হবে না এবং আপনি একজন ভালো আর সফল উদ্যোক্তা হতে পারবেন। এরকম নিয়মিত চমৎকার কন্টেন্ট এবং ই কমার্স বিজনেস রিলেটেড আইডিয়া পেতে আমাদের ফেসবুক পেজটিকে হচ্ছে আপনি লাইক দিয়ে ফলো করে রাখতে পারেন। এন্ড যে কোনো পরামর্শের জন্য আমাদের অফলাইন অফিসে চলে আসেন। আমাদের অফিস লোকেশন লালবাগ পুস্তার ডাল, এটা হচ্ছে লালবাগ কেল্লার পিছনে লালবাগ শাহী মসজিদ। আপনার যে কাউকে বললেই চিনবে লালবাগ এসে এখানে চলে আসবেন, আমাদের অফিসে আসবেন, আপনাদের কফির দাওয়াত, অফিসে আসবেন, বসবেন, আমাদের সাথে কথাবার্তা বলবেন, দেন আপনার বিজনেসটা শুরু করবেন। এতে করে আপনি খুব ভালো একটা আইডিয়া পাবেন এন্ড আশা করছি আপনার জন্য ভালো কিছু হবে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।